সম্পাদন হয়। সাধারণ নির্বাচন হচ্ছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যাবে, তাহলে সেই বৃত্তটিকে পরিবৃত্ত বলা হয়। তাহলে এক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজটার তিনটা বাহু আমরা তিন রকম পরিমাপ করে অঙ্কন করব। তবে যদি ত্রিভুজের বাহু পরিমাপ দেওয়া না থাকে, আমরা সমবাহু ত্রিভুজ দিয়ে অঙ্কন করব, সেক্ষেত্রে ছবিটা অনেক সুন্দর হবে। আর সৃজনশীলে যেহেতু আমাদের বাহুগুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের নিজের মতো করে নেওয়ার কোনো সুযোগ থাকে না। তো আমরা এখানে তিনটা বাহু তিন রকম মাপ দিয়ে নিব। আমরা প্রথমে এটা 6 সেন্টিমিটার নিয়ে নিলাম, নিচের ভূমিটা ত্রিভুজের। তারপর এটা হচ্ছে আমরা একটা হচ্ছে 5.5 নিয়ে নিতে পারি, এদিকে একটা বৃত্ত চাপ নিব, এবং পরেরটা আমরা 5। এটা মোটামুটি দেখানোর বিষয় হচ্ছে তিনটা তিন রকম বাহু দিয়ে অঙ্কন করা। তবে আমাদের তিনটা বাহু তিন রকম থাকবে, এটাই আমাদের আগে থেকে জেনে নিয়ে প্র্যাকটিস করতে হবে। এই বিন্দুগুলো আমরা যোগ করে দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। দেখতে সমবাহুর কাছাকাছি মনে হলো, আসলে তিনটা বাহু তিন রকম। তো এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। যেহেতু আমাদের বাহুগুলোর পরিমাপ দেওয়া থাকবে, তাই উপরের দিকে বৃত্তচাপ দেওয়া থাকলে কোনো অসুবিধা নাই। এখন অঙ্কনের বিবরণ। এ বি ও এসি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করবো আমরা। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের জন্য আমরা অর্ধেকের বেশি মাপ নিয়ে এই দিকে এবং এই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। আবার এই বিন্দুতে কেন্দ্র করে বা কাটা বসিয়ে আমরা এইদিকে দুটি বৃত্তচাপ আঁকবো। আমরা নিশ্চিত হওয়ার পরে তারপরে এই বিন্দু দুইটা যুক্ত করে দিলে সমদ্বিখণ্ডক পাবো। এই সমদ্বিখণ্ডকের নাম আমরা এখানে দিব ইএম। এটা হচ্ছে ই, এটা হচ্ছে এম। এবং এসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এই রেখার উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। এটা হচ্ছে এফ এন। এই দুটো পরস্পর ও বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে ও বিন্দু। এখন আমরা ও এ এই দুটো বিন্দু যোগ করবো। সবশেষে ও বিন্দুকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকবো। এবং বৃত্ত আঁকার আগে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের যেহেতু তিন বিন্দুতে যায়, সেজন্য আঁকার আগে আমাদের দেখতে হবে তিনটা বিন্দুকে সঠিকভাবে হয়েছে কিনা। অর্থাৎ যদি মনে হয় যে সঠিক হয় নাই, তাহলে আমাদের বিন্দুটাকে সামান্য একটু সরিয়ে আমরা আবার পূর্বের মতো করে একটু চেক করে নিব। তিনটা বিন্দু কনফার্ম হওয়ার পরে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করবো। সাধারণত পরিবৃত্ত ভুল হওয়ার সম্ভাবনা তেমন একটা হয় না, যারা নতুন তাদের প্রথমবার মিলে যায়, আর পুরানরা জানে যে কিভাবে অঙ্কন করতে হয়। তো এখানে আমাদের এই পেন্সিল কম্পাসের কাঁটা যদি একটুখানি এদিক সেদিক সরে যায়, তাহলে আমাদের এইটা সামান্য একটু জায়গাটা সরে যাবে, জন্য ঠিক মধ্যখানে আমাদের কেন্দ্র করে আমরা এই পুরাটা পরিবৃত্ত অঙ্কন করব। আশা করি সবার এটা প্রথমবার মিলে যাবে। তারপরে আমরা যে এখানে প্রমাণ অংশটি আছে সেটা বই থেকে দেখে নিব। তো যেহেতু এখানে আমাদের পরিমাপ করে আমরা এটা দেখতে পারি, ও থেকে এ, ও থেকে বি এবং ও থেকে সি, এই তিনটা অংশের দূরত্ব এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে সমান। সেজন্য আমরা বলতে পারি যে এই বৃত্তটি অবশ্যই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায়। সবাইকে ধন্যবাদ।